রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন আমি দেখতে পাচ্ছেন আমরা গরুগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং আমি গরুকে গোসল করাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যে কতটুকু গরু ফ্যাটেনিং হয়েছে আমার গরু। আমি প্রতিদিন গোসল করাই না, যেহেতু এখন শীতকাল। তো শীতকালে আপনারা কতবার গোসল করাবেন এবং কী কী করবেন আজকের ভিডিওটি দেখতে পারলে আপনারা সকাল তথ্য আমার এই ভিডিও থেকে পাবেন। তো এই গরুকে আমি 2 দিনে একবার গোসল করাই এবং মাঝে মধ্যে 3 দিনেও। 2 দিনে গোসল করানি এটাই উত্তম, মানে 2 দিন পর পর আপনারা গোসল করিয়ে দিবেন। তো আমি এভাবে প্রথমে দিব, যেহেতু আমার মোটরের স্পিড কম। এবং এই গরুটি দেখতে পাচ্ছেন আমি 2 দিন পর পর গোসল করাই। আর এই গরুটা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটুকু ফ্যাটিং হয়েছে আমার দানাদার খাদ্যে। তো আপনারা এটা দেখে বুঝতে পারবেন। দেখুন এখন আমি গরুগুলো ভালোভাবে ধুয়ে দিচ্ছি এবং দাড়িগুলো ব্রাশ দিয়ে দিচ্ছি। এটা আমি স্টক করে বানিয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছেন আমি গরুকে ভিতরে আছে, এখন আমি ভিতরে যাবো। তো দেখতে পাচ্ছেন তো এভাবে আপনারা গরুকে গোসল করাবেন। এভাবে গোসল 2 দিন পর পর গোসল করাবেন অন্তত। তাহলে আমার গরুগুলো আলহামদুলিল্লাহ শীতের মধ্যে প্রতি ঠান্ডা থেকে মুক্ত হবেন এবং চারিদিকে পর্দা দিয়ে দেবেন। এবং পর্দা দিলে বাইরের ঠান্ডা বাতাস এগুলো ঘরে ঢুকবে না। তো এই তো আলহামদুলিল্লাহ আর কিছুদিন আছে, এরপরে শীত চলে গেলে আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আশা করি। তো আমি এই গরুগুলো তৈরি করছি ওটার ঈদ সামনে উপলক্ষে। আমার এই গরুগুলো আমি এখন দানাদার দিচ্ছি প্রায় 3.5 থেকে 3 কেজি, 3 থেকে 3.5 কেজি। এবং এই যে ওটা আমার টেন ব্রাশ দিয়ে দেখতে পাচ্ছেন ময়লাগুলো তুলে দেব। তো আপনারা একটি গরুকে প্রায় 4-5 মিনিট এভাবে ধরিয়ে দেবেন, তাহলে যে চুলকায় গরু এভাবে চুলকাবে না। তো দেখতে পাচ্ছেন, দেখাও ক্যামেরাম্যান, পুরা এখানেও দিবেন। খুরাতে না হয় রোগ জীবাণু লাগলে খুরা রোগ হতে পারে এবং প্রচুর ময়লা যদিও। তো রাতের বেলা যখন গরু শুয়ে ঘুমায় তখন গোবরের উপর শোয়, আর দিনের বেলা তো কিছু হয় না। এই যে গরুগুলোকে ভালোভাবে ব্রাশ দিয়ে দিচ্ছি। তো এরপরে আপনারা এভাবে দিয়ে দেবেন। এভাবে আপনারা ব্রাশ দিয়ে করে দেবেন, তাহলে অ্যালার্জি চর্মরোগটা থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো থাকবে। এবং এটাকে আমি এখন দিব। আর আমার গরুগুলার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এখন এই গরুকে আমি দিব। তো আমার চ্যানেলে এখন একটি সেট করছি, তাই আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারছি না। তো আমার এই গরুটি আলহামদুলিল্লাহ 2 দাঁত হয়েছে। তো দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বেচার চিন্তা ভাবনা আছে আল্লাহর রহমতে। তো আপনারা ভালোভাবে খুরাগুলো এবং পেটের নিচের তলার অংশগুলো মরিয়ে দেবেন, তাহলে আপনার গরুগুলো আলহামদুলিল্লাহ খুবই সুস্থ থাকবে। তো সকল গরুগুলো আমি আপনাদের দেখাচ্ছি এবং আমার গরুগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।